আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আমাদের চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার ম্যাথের সলিউশন যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সলভে নেমে পড়ি। কি বলেছে? বাজারে কফির দাম 10% কমে গেছে। আচ্ছা, 10% কমে যাওয়ার ফলে কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে? আচ্ছা, এই যে 10% কমছে, 10% আসলে কোথা থেকে কমছে? 100% থেকে কমছে, রাইট? সো 10% কমে যাওয়ায় বেসিক্যালি কি হয়েছে? 10% কমে যাওয়ায় আমার 100 থেকে 10 কমে গেছে। মানে আগে 100% ছিল, 100 থেকে আমার 10 কমে গেছে। তাহলে কত টাকা হয়ে গেছে? আমাদের হচ্ছে গিয়ে 90 টাকা হয়ে গেছে। মানে আগে ছিল 100 টাকা, এখন 100 থেকে 10% কমে গেছে কফির দাম। যেহেতু দাম বলছে অবশ্যই টাকা। সো আগে 100 টাকা ছিল, 100 থেকে 10% কমে গেছে, সো 90 টাকা হয়ে গেছে। এখন 10% কমে যাওয়ায় 90 টাকা তো হলো, ভালো কথা। এখন আমি 90 টাকা দিয়ে কফি কিনবো, কিন্তু আমার মানে কফি বাবদ আমার ব্যবহার বাড়াতে হবে। এখন কমে যাওয়ার ফলে আমাকে ব্যবহার বাড়ালেই তো হচ্ছে আমি আগে 100 আগে যে দামে কিনতাম আমার যে পরিমাণ হতো, এখন অবশ্যই আমি কম টাকায় আরো এমন না যে আমি কম টাকা আছে তাই কম কিনবো, আমি সেই পরিমাণে কিনবো আর কি। এখন বেশি পরিমাণ কিনবো, ঠিক আছে? যেহেতু দাম কমে গেছে, সো আমি খরচ বৃদ্ধি করব। দাম কমে যাওয়ায় কি করব? খরচ বৃদ্ধি করব। এটি আমাকে বলছে যে কত ভাগ বৃদ্ধি করতে হবে। যেহেতু দাম কমে গেছে, সো আমি খরচ বৃদ্ধি করব। সো 90 টাকা কমে যাওয়াতে 90 টাকা কমাতে আমার বৃদ্ধি করতে হবে, খরচ বাড়াতে হবে, বা বৃদ্ধি করতে হবে। লিখি, বৃদ্ধি করতে হবে কত? 10 টাকা। হ্যাঁ, 10 টাকা বৃদ্ধি করতে হবে। 90 টাকা 90 টাকা হয়ে যাওয়াতে আমি বৃদ্ধি করব 10 টাকা, যেহেতু আমি বেশি কিনবো। তো 1 টাকা বৃদ্ধি করতে হবে আমার, 1 টাকা বৃদ্ধি করতে হলে 1 টাকায় বৃদ্ধি করতে হবে আমার 10/90 টাকা। তাহলে আমাদের 100 টাকায় বৃদ্ধি করতে হবে, যেহেতু আমাদেরকে বলছে কত ভাগ বৃদ্ধি করতে হবে শতকরা। সো 100 বৃদ্ধি করতে হবে, 10 into 100/90 টাকা। তো এখন আমি যদি কাটাকাটি করি, আমার এখানে হবে 100 ভাগ হচ্ছে 9। সো আমরা যদি এখন ভাগ করি কি হবে দেখি। 9 একে 9, এখানে 1 থাকে 10, আবার 9 একে 9, সো আমার এখানে 1 থাকে। সো বেসিক্যালি কি হয়? আমাদের 11 সমস্ত 1/9, 11 সমস্ত 9 ভাগের 1, যেটা বাংলায় বলে 11 সমস্ত 9 ভাগের 1। ওকে, সো এটা করতে হবে। তো বেসিক্যালি এখানে আমাদের, আমি যদি আবার একটু কনসেপ্ট আপনাদেরকে বুঝাই, তো এখানে কি বলছে, আগে আমার দাম কত ছিল? আগে ছিল আমার 100 টাকা, রাইট? আমি 100 টাকা দিয়ে কফি কিনতাম। এখন 100 টাকা দিয়ে কফি কেনার পর একটা অ্যামাউন্ট আমি পেতাম। সো এখন অ্যামাউন্ট আমি পেতাম, ভালো কথা। যখন 90 টাকা হয়ে গেছে, 90 টাকা হয়ে গেছে, স্বাভাবিক ওই যে পরিমাণটাই পেতাম সেই পরিমাণটা এখন আমি 90 টাকা কিনতে পারবো। 90 টাকা আগে 100 টাকা দিয়ে কিনতাম, এখন 10 টাকা কমে যাওয়াতে আমি 90 টাকা দিয়ে এই সেম পরিমাণটাই কিনতে পারতেছি 90 টাকা দিয়ে। কিন্তু আমি চাচ্ছি, যেহেতু আমার দাম কমে গেছে, 90 টাকা কমে গেছে, 10 টাকা কমে গেছে, তাই 90 টাকা দিয়ে আমি কিনতে পারতেছি। ওই যে আমার এক্সট্রা 10 টাকা যে বেঁচে যাচ্ছে, এই 10 টাকা দিয়েও আমি আরো কিছু পরিমাণ কিনতে যাচ্ছি। আমি খরচ আমার ব্যবহারটা বাড়াতে চাচ্ছি। হ্যাঁ, আমার ব্যবহার, কফির ব্যবহার, এই যে দেখেন কফির ব্যবহার বাড়াতে পারছি আমি। যত বেশি আগে যে পরিমাণটা পেতাম, মনে করেন আগে এক্স পরিমাণ পেতাম, তো এখন 90 টাকা হয়ে যাওয়াতে এই যে 10 টাকা আমার এক্সট্রা হাতে থাকতেছে, এই 10 টাকা দিয়ে এক্সট্রা কেনার পরে মনে করেন x+1 হইলো, এই পরিমাণটা আমি বৃদ্ধি করব। এটা আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি আপনাদেরকে, জাস্ট যে আগে আমার 100 টাকা ছিল, 100 টাকা দিয়ে আমি এক্স পরিমাণ কফি কিনতে পারতাম। পরবর্তীতে 10 টাকা কমে গেল, আমার হাতে 10 টাকা এক্সট্রা থাকলো। যেহেতু 10 টাকা আমার হাতে এক্সট্রা আছে, এখন আমি 100 টাকা খরচ করতে পারবো, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো দরকার নেই 10 টাকা সেভ করার। বাট আমার যেহেতু দাম কমে গেছে, আমি 10 টাকা দিয়ে আরো বেশি পরিমাণ
কফি কিনে নিব যাতে করে আমি বেশি দিন কফিকে ইউজ করতে পারি। সো সেটাই আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আমার 90 টাকা তো আমার হয়ে গেছে, এখন 10 টাকা কমে যাওয়াতে 90 টাকা হয়ে গেছে। সো 90 টাকার জন্য আমাকে বৃদ্ধি কতটুকু বাড়াতে হবে? 10 টাকার পরিমাণ বাড়াতে হবে, কারণ আমার হাতে আছে কত টাকা? 10 টাকা। সো আমি বৃদ্ধি তো 10 টাকাই করবো, তাই না? আগে 100 টাকা ছিল, এখন 90 টাকা হয়ে গেছে, আমার কাছে সেভিংস হচ্ছে 10 টাকা। সো আমি বৃদ্ধি তো 10 টাকার পরিমাণই করতে পারবো, এর চেয়ে বেশি তো আমি করতে পারবো না, কারণ আমার হাতে তো টাকাটা নেই। বাট আমি 100 টাকা খরচ করতে পারবো, কারণ আমার যেটা সেভ হচ্ছে আমি সেই সেভের পরিমাণটাকেও খরচ করতে চাই। তাই বৃদ্ধি ব্যবহার আছে, লিখে দিই ব্যবহার বৃদ্ধি, তাহলে ভালো করে বুঝবেন। ব্যবহার বৃদ্ধি করতে হবে 10 টাকা। 1 টাকায় কত, 100 টাকায় কত, মানে শতকরা বৃদ্ধি কত, ব্যবহার বৃদ্ধি কত। তো সেটা হচ্ছে আমাদের এই পার্সেন্টেজটা বের হয়। সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আপনাদেরকে এই জন্যই ভেঙে বললাম, কারণ হচ্ছে আপনাদেরকে কি করবে, এই মানগুলো চেঞ্জ করে দিবে। কখনো এই জায়গায় তো দাম কমে যাওয়ার জন্য বলছে, অনেক সময় বাড়ায় বলতে পারে যে কফির দাম বেড়ে গেল, আমি ব্যবহার কমাবো, কত কমাবো, এরকম আসতে পারে। বা অনেক সময় যে এই পার্সেন্টেজটা চেঞ্জ হতে পারে, আপনাকে 30% দিতে পারে, আপনাকে 20% দিতে পারে, আপনাকে 40% দিয়ে দিতে পারে, যে কোনো মান দিয়ে দিতে পারে, যাতে আপনি করতে পারেন। এই জন্য কনসেপ্টটা বুঝিয়ে দিলাম। কনসেপ্টটা বুঝলে এখন যেই মানই দেখ না কেন আপনি করতে পারবেন। ওকে, সো আজকের সমাধানটি এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন।